সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওটি কিন্তু আসলে একজন চিকিৎসাধীন অবস্থায় বা অসুস্থ অবস্থায় একজন রোগী তার বিছানায় পড়ে আছেন। তার নাম হচ্ছে বাচ্চা। যারা দেশ ও দেশের বাইরে যারা দেখছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে তাকে সাহায্য করার চেষ্টা করবেন। এবং আসলে মূলত তার পরিবারে মানে এত গরিব হওয়ার কারণে তার চিকিৎসা প্রায় দীর্ঘদিন ধরে হওয়ার কারণে এখন আর চিকিৎসা করতে পারছে না। এই কারণে তারা কিন্তু একদম অসহায় পড়েছেন। তার চাওয়া যে আগের মতো যেন তারা আবার যেন তার বাচ্চা সন্তান এবং তার স্ত্রী মা বাবাকে নিয়ে যেন সে খাটতে পারে বা খেতে পারে, এটাই মূলত তাদের চাওয়া। আমরা চাই যারা বিত্তবান আছেন তারা যেন এই 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 অসহায় ব্যক্তির পাশে যেন আসেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের মূলত হয়েছেটা কি। একটু বলবেন যে আসলে মূলত হয়েছে কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম বাদশা। আমি বিগত 7 বছর যাবৎ অসুস্থ। আমি ভালো মানুষ ছিলাম, হঠাৎভাবে খালি মাজার ব্যথা করছিল, একটা ইঞ্জেকশন করছিলাম। ইঞ্জেকশন করার পর থেকে হঠাৎ আস্তে আস্তে পা ঝিনঝিন করতে করতে 2 পা বাসিয়ে গেছে। পেশাব পায়খানা বুঝতে পারি না। চিকিৎসা করেছি, বাড়ি বেঁচে ভারত গেছি, ওখানে 2বার গেছি, চিকিৎসা করেছি, এমআরআই করেছি। ওখানে একটা অপারেশন হয়েছিল, কিন্তু জানি না কী হয়েছে, ওরা বাড়ি এসে কোনো রেজাল্ট হয়নি। পরে আবার আমি রাজশাহী যাই, এমআরআই করেছি, ছবি তুলেছি। ওখানকার ওষুধও সঠিকভাবে ডাক্তারের আসলে বলেই না যে কী সমস্যাটা হয়েছে, এটা বলছে না। ওষুধ খেয়েছি, কাজ হয় না। এখন আমি চিকিৎসা করতে পারি না, বাড়িতে পড়ে আছি। 2টা ক্ষত হয়েছে, ঘা হয়েছে, ঘাগুলো হাড্ডি পর্যন্ত চলে গেছে। সেগুলো ড্রেসিং করতে হবে, তারও টাকা জুটছে না। আমি দেশবাসীর কাছে সাহায্য চাই, আপনারা আমাকে সাহায্য করেন, আমি যেন একটা চিকিৎসা করতে পারি, আগের জীবনে ফিরতে পারি। আমার আব্বারও বয়সে গেছে, আমি আব্বা মার দিকে আছি। 3টা ভাই, আমরা 2টা ভাই আলাদা আছে। আমার একটা বিশেষ অনুরোধ যে আপনারা আমাকে সাহায্য করেন। সরকারের কাছে, বড় লোক ভাই বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে সাহায্য করেন। তো আপনার নাম্বারটা বলবেন যে কোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে তারা পাবে? বা জি, নাম্বার 013 20 94 73 33, এটা আমার নাম্বার। আপনারা দেখতে পাচ্ছিলেন যে একজন অসহায় ব্যক্তি, তার করুণ বিষয়টা কিন্তু তিনি বলার চেষ্টা করলেন। আসলে এরকম মানে প্রত্যেকটা পরিবার থেকে যেন হচ্ছে সাহায্য সহযোগিতা করা হয়, বা যে ব্যক্তিগুলো দেখতে পাচ্ছেন বা যারা দেখবেন তারা বিভিন্নভাবে এই ভিডিওটি বিভিন্নভাবে শেয়ার করবেন এবং তার পরিবারের পাশে এসে দাঁড়াবেন। আসলে তার মানে মাজা থেকে শুরু করে একদম পা নিচ পর্যন্ত সে কিন্তু নড়াচড়া করাতে পারে না, বা সে যে প্রসাব পায়খানা বা অন্যান্য যে আনুষঙ্গিক যে কাজ আছে সে কাজগুলো কিন্তু সে করতে পারে না। তার পরিবারের যারা সন্তান আছেন বা যারা স্ত্রী আছেন, মা আছেন, তারাই কিন্তু তাকে সাহায্য সহযোগিতা করেন। সমাজসেবাতে তারা অ্যাপ্লিকেশন করেছেন গত 1 বছর আগে, অথচ এখন পর্যন্ত তার কাছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা তার কাছে এখনও আসেনি। আমরা যারা বিত্তবান আছেন, যারা দেশের বাইরে আছেন, যারা কথা শুনছেন, তারা আমার মনে হয় যে পরিবারটির পাশে এসে দাঁড়ালে তার পরিবারটি যেমন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন, তার চিকিৎসাও কিন্তু মোটামুটি তার এই আপনাদের সাহায্যের সহযোগিতার কারণে কিন্তু তার চিকিৎসাটা হবে। আমরা চাই প্রত্যেকটা পরিবার বা প্রত্যেকটা বিত্তবান যারা আছেন তারা যেন তার পাশে এসে দাঁড়ান। সে সাথে আমি বলবো যে সরকার তো বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনকে সাহায্য সহযোগিতা করেন এবং চিকিৎসার দায়িত্ব নেন। আমরা যারা আছি, আমরা আমাদের স্থানীয় লোকজনের মাধ্যমে আপনাদের জানাতে চাই যে যেন এই পরিবারটির পাশে বা এই লোকের সাথে যেন যোগাযোগ করে তার চিকিৎসার যেন দায়িত্ব নেয় সরকার। এটাই আমাদের স্থানীয় লোকজনের একটি দাবি। এই ছিল আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।